প্রতিদিনের নাই সারাদিন আড্ডা দিয়ে রুমে আসলাম। সন্ধ্যার সময় রুমে এসে আম্মুকে থেকে কিছু টাকা নিয়ে আবার বাইরে চলে গেলাম। ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতে দিতে রাত কখন যে 1:30টা বেজে গেছে খেয়ালই করি নাই। প্রতিদিনের নাই মনে হলো বাসার কথা, সব বন্ধুদেরকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায়। বাইরে থেকে অনেক আজে বাজে জাঙ্ক ফুড খেয়ে আসছি, তাই খাওয়ার উপরও কোনো সেই রকম রুচি নাই। কিছু না খেয়ে শুয়ে পড়লাম বিছানায়। উপস, মাথা কেমন ঝিমঝিম করতেছে, কিছুই ভালো লাগতেছে না, ভিতরে কেমন জানি একটা অশান্তি ফিল করতেছি। দেখতে দেখতে রাত বেজে গেল 3টা, কিন্তু চোখে কোনো ঘুমের নাম নাই। কেন জানি ঘুম ধরতেছে না। মাথার ব্রেনের মধ্যে কোনো একটা খারাপ চিন্তাধারা জাগ্রত হয়ে উঠতেছে। এখন আমি বুঝে গেলাম আমার শরীরটাকে ঠান্ডা না করা পর্যন্ত আমার আজকে ঘুম আসবে না। তাই কোনো কিছু না ভেবে বালিশের কাছে থেকে ফোনটা হাতে তুলে নিলাম। চলে গেলাম অন্য একটা জগতে ক্ষণিকের শান্তি নেওয়ার জন্য। রাতে ঘুম আসতেছে না, কিচ্ছু করার নাই। 5 মিনিটের মধ্যেই উত্তেজিত শরীরটা নিস্তেজ হয়ে গেল। থেকে এখনো ফোন রাখতেই পারি নাই। উপরওয়ালার ডাক আমার কাছে চলে আসছে। আমি আমার ফোনের নোংরা ওয়েবসাইট থেকে এখনো বের হইতেই পারি নাই। তার আগেই হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। মাটি থেকে ফোনটা তুলে ওয়েবসাইট থেকে বের হবো, এই সুযোগটাও হয়ে উঠতেছে না। কিন্তু তার আগে দুই চোখ বড় বড় কি জানি একটা ভয়ঙ্কর জিনিস আমার কাছে আসতেছে। ভয়ে হাত পা থরথর করে কাঁপতে লাগলো। আমার গায়ের প্রত্যেকটা লোমের ছিদ্র দিয়ে কেন জানি পানি বের হতে লাগলো। আমি বুঝতে পারতেছিলাম এটাই আমার শেষ সময়। কিন্তু তখনই আমার মনে পড়ে গেল সকাল থেকে এখন পর্যন্ত আমি কতগুলো খারাপ কাজ করছি। সকালে বাসা থেকে বের হওয়ার সময় একটা মেয়ের সাথে ইচ্ছাকৃতভাবে ধাক্কা লাগছে। ফ্রেন্ডের সাথে মহিলা কলেজের সামনে গিয়ে কতগুলো মেয়েকে টিচ করছি হিসাব ছাড়া। আসার সময় এক রিকশাওয়ালা মামার রিকশা থেকে নেমে তার রিকশা ভাড়া না দিয়ে চলে আসছি। মোড়ের দোকানে এসে 3 প্যাকেট সিগারেট নিয়ে 2 প্যাকেটের কথা বলে চলে আসলাম। ওদের কাছে এসে অবৈধ কত কিছুই না খাইলাম। এর মধ্যে 4 বার আজান হয়েছে, কানে গিয়েছে, কিন্তু আমি সেই সময়টাও বিরক্ত অনুভব করছি। এত তাড়াতাড়ি আমার জীবনের শেষ সময় চলে আসবে আমি কখনো ভাবতে পারিনি। আল্লাহ, আমি আপনার কাছে 2 হাত জোর করে অনুরোধ করতেছি, আল্লাহ আমাকে আর একটা দিন সময় দেন। আমি জীবনের সব ভুল কাজ শুধরে নিব। আমি জীবনে আর এরকম খারাপ কাজ করব না, কারোর সাথে অন্যায় করব না, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব। কিন্তু আমার সময় এত তাড়াতাড়ি শেষ পর্যায়ে চলে আসবে আমি কখনোই ভেবে উঠতে পারিনি। কোথা থেকে যেন আফসা আফসা কানে আসলো, এখন আর ভেবে লাভ নেই, এখানেই তোমার সময় শেষ। তখন আমার নিজেকে সব থেকে বড় অসহায় লাগতেছিল। চিৎকার করে আব্বু আম্মুকে ডাকতেছিলাম, কেউই যেন আমার কথা শুনতে পায় না। এত জোরে চিৎকার করতেছি, আমার চিৎকার কি কেউই শুনতে পায় না? আমার হাত থেকে পড়ে যাওয়া মোবাইল ফোন কখন জানি আগুনে পরিণত হয়ে গেছে, এবং সেই আগুনের এতটা পরিমাণে তাপ, যেই তাপটা আমি সহ্য করতে পারতেছি না। এবং আমি যেই হাত দিয়ে অশ্লীল কাজ করলাম সেই হাতের প্রত্যেকটা নখ ফেটে ফেটে কেন জানি বাচ্চা বের হচ্ছে। আমার প্রত্যেকটা আঙুল ফেটে লক্ষ লক্ষ আঙুল বের হয়েছে। হে আল্লাহ, এ আমার হাতের কি অবস্থা হয়ে গেল। হে আল্লাহ, আমার মোবাইল ফোন থেকে কেন এত আগুনের উত্তপ্ত তাপ এসে আমার গায়ে লাগতেছে। হে আল্লাহ, আমার চোখ বেরিয়ে কোথায় গেল? দুনিয়ার কিছু দেখতে পাই না, সবকিছুই তো অন্ধকার লাগে। 2 দিনের এই দুনিয়ায় এই 2 চোখ দিয়ে কত নোংরা কিছু দেখছি, এটা আমার নিজের কাছেও অজানা। হে আল্লাহ, এবার আমাকে মাফ করে দেন। আমি আর জীবনে আপনার পথের বিরোধিতা করব না। হে আল্লাহ, আমি আপনার কাছে 2 হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমাকে একবার হইলেও সুযোগটা দিয়ে দেখেন। দুঃখজনক বিষয়, আমার সুযোগটা শেষ হয়ে গেছে। আমি বুঝে উঠতে পারতেছিলাম না কত বড় একটা ভয়ানক অলৌকিক জিনিস এসে আমার ভিতর থেকে আমার জীবনটা বের করে নিয়ে চলে গেল। আমার মনে হচ্ছে কেউ যেন আমার কল্লটা ধরে টেনে ছিঁড়ে ফেললো। যেরকম ভাবে আমি দেখেছি মুরগি ছলাইতে, ঠিক এইরকম ভাবে। সকাল হয়ে গেল, আম্মু রুমে ঢুকলো। পরে থাকা ফোন দেখে আম্মু কেন জানি রুম থেকে বের হয়ে গেল কোনো কথা না বলে। পরে আমার আব্বু রুমে আসলো, রুমে এসে ফোনটা হাতে তুলে নিল, আমাকে খারাপ ভাবে কথা বলতেছে। কিন্তু আমি সেই প্রত্যেকটা কথার উত্তর দিয়ে আব্বুকে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি আব্বুর কথা শুনতে পাইলেও আব্বু কেন জানি আমার কথাই শুনতে পাচ্ছে না। আমি এক পর্যায়ে গিয়ে কান্না করতে লাগলাম, কিন্তু আমার আব্বু আমার কান্নার শব্দটাও যেন শুনতে পায় না। আব্বু রুম থেকে বেরিয়ে গেল। ছোট বোন রুমে এসে গায়ে হাত দিয়ে প্রতিদিনের নাই ডাকতে লাগলো, কিন্তু আমি তো আর চাইলেও ঘুম থেকে উঠতে পারতেছি না। বেলা বেজে গেল 12টা। আম্মু রুমে এসে বলতেছে, আজকে কি তোর খাইতে হবে না? আম্মুও জানতো না আমি আর এই পৃথিবীতে নেই। 1টা বেজে গেল। আম্মু আমার গায়ে হাত দিয়ে বুঝতে পারলো আমি আর নেই, আমি মারা গেছি। আম্মু হাউমাউ করে কাঁদতে লাগলো, কিন্তু আমি তো আমার আম্মুর কান্না দেখতে পারি না। আমি আম্মুকে থামতে বলবো, সেটাও যেন বলতেছে, আম্মু শুনতেই পাচ্ছে না। আমাকে ধরে নিয়ে চলে গেল ধোয়াইতে, শেষ গোসল করে ফেললো। আমাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত মানুষ না এসে দেখতেছে। আমি সবার সাথে কথা বলতেছি, কেউই আমাকে যেন পাত্তা দিচ্ছে না, কেউই আমার কোনো কথাই শুনতেছে না। আর সেই আমি বেঁচে থাকতে আমার একটা কথা 100টা কথার সমান ছিল, কিন্তু আজকে সেই কথার ভারী ওজনটা বুঝি আর নেই। আমি সবাইকে চিৎকার করে বলতেছি, আমি তোমাদের মাঝেই আছি, তোমরা কেন এত মরিয়া হয়ে উঠছো? আমি মোটামুটি খারাপ ছেলেই ছিলাম, কিন্তু তারপরেও মানুষ আমাকে ভালো বলতেছে, বিষয়টা আমার মাথায় ধরতেছে না। জানাজায় নিয়ে গেল, সবাই নামাজ পড়লো, কিন্তু আমি কেন জানি দাঁড়াইতে পারলাম না। আমিও যে কতজনের জানাজার নামাজে গিয়েছি, কিন্তু জানাজার নামাজের দোয়াটাও আমি কোনো সময় শিখার প্রয়োজন মনে করিনি। জীবনের সময় শেষ হয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখানো নামাজ পড়ে গেল। জীবনের সময় শেষ, সবাই আমাকে কাঁধে তুলে নিল। আমি চিৎকার করে বলতেছিলাম আমি সুস্থ লোক। সবাই আমাকে কাঁধে তুলে নিয়ে গিয়ে ওই কবরে রেখে এসো না। চলে আসলো সেই আধার জঙ্গলের মাঝে। 3 হাত মাটির নিচে নামিয়ে দিল, সাদা কাপড়ের মুখটা হালকা করে খুলে দিল। বাবা চাচা আমার কবর থেকে উঠে গেল, অন্ধকার কবরের মধ্যে আমাকে ফেলে গেল। আমি আমার বাবাকে বেঁচে থাকতে একটার বেশি 2টা জীবনে আমাকে কথা বলতে হয়নি। সেই বাবাটাও যেন আমার কথা না শুনে আমাকে রেখে চলে যাচ্ছে। সবাই আমাকে মাটি দিয়ে সেই অন্ধকার কবরের মধ্যে ফেলে চলে গেল, কেউই যেন আমাকে সাথে করে নিয়ে গেল। কতই আমার আপনজন, কতই আমার প্রিয় মানুষ, কতই আমি নিঃস্বার্থহীন ভাবে কার জন্য কত কিছু করেছি, কিন্তু আজকের দিনে কেউই যেন আমার পাশে দাঁড়ালো না। তখন আমি বুঝতে পারলাম যে আমার পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো হয়তো আপনি আমি আজকে বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো কিনা এরও কোনো গ্যারান্টি নেই। আপনি হয়তো বা আশা করে আছেন জীবনে কোনো একটা সময় বৃদ্ধ হব, সেই সময় আমি আল্লাহ তাআলার কাছে
আছে, জীবনে যত গুনাহ করেছি সকল গুনাহ মাফ চেয়ে নিব, হজ করে আসবো, যাকাত দিব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। বিশ্বাস করেন এই মুহূর্তটাই আপনার আমার জীবনের শেষ একটা মুহূর্ত হয়ে যেতে পারে। আপনি যে আশা করে আছেন এই আশা পূরণ হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আপনি এই দুনিয়ার রং তামাশা নিয়ে পড়ে আছেন, এই ক্ষণিকের দুনিয়াটা কিচ্ছু নয়। বিশ্বাস করেন আজকে আপনি মরে গেলে কালকে আপনার আপনজন আর আপনজন থাকবে না। সময় থাকতে রবের পথে ফিরে আসুন। বোঝার কোনে এমন একটা সময় আসবে যে সময় আপনি আল্লাহর কাছে চিৎকার করে কেঁদেও কোনো ফলাফল পাবেন না। এখনো সময় আসে, চিৎকার করে কাঁদলে আল্লাহ তাআলা শুনবে। নিজের ভুল শুধরে নেন, রবের পথে ফিরে আসুন, দুনিয়ার রং তামাশা ছাড়ুন, 5 ওয়াক্ত নামাজটাকে একরে ধরুন। হোয়াটএভার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে খারাপ অশ্লীল কাজকর্ম এবং চোখের ফিতনা থেকে দূরে থাকার তৌফিক দান করুক। হোয়াটএভার, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ। بعد موتها ليقولن الله